হ্যালো ফ্রেন্ডস, দীর্ঘদিন যদি কোনো ব্যক্তি মদ্যপান করে থাকে তাহলে তার চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যেতে পারে অথবা চোখের দৃষ্টিশক্তি অনেক দুর্বল হয়ে যেতে পারে। আজকে এই চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণ কী এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা কীভাবে করতে হয় সে বিষয়ে কথা বলবো। প্রথমত, কোনো ব্যক্তি যদি নিয়মিত মদ্যপান করতে থাকে তাহলে আমাদের ইন্টেস্টাইন অর্থাৎ কোলনের ভিতরে যে সমস্ত অ্যাবজর্পশন হয়, অর্থাৎ কোনো খাদ্য খেলে সেখান থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস, মাইক্রোনিউট্রিয়েন্টস ইত্যাদি অ্যাবজর্পশন হয় এবং আমাদের সেলের গঠনে এবং আমাদের নানান শারীরবৃত্তীয় মেটাবলিজমকে নিয়ন্ত্রণ অর্থাৎ সেগুলোকে সচল রাখার জন্য সেগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন কোনো ব্যক্তি নিয়মিত মদ্যপান করে থাকে তখন আমাদের কোলনে অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাকের অ্যাবজর্পশনগুলো সঠিকভাবে হয় না, অর্থাৎ সেখানে ম্যাল অ্যাবজর্পশন দেখা দেয় এবং ভিটামিন ডেফিসিয়েন্সি হতে থাকে। প্রধানত একটি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন, সেটি হলো ভিটামিন B1। এই ভিটামিন যখনই ডেফিসিয়েন্সি হতে থাকে তখনই খিদে কমে যায়। আর এই ভিটামিনের প্রধান কাজ হচ্ছে নার্ভাস সিস্টেমকে সচল রাখা, অর্থাৎ নার্ভাস সিস্টেমের সেলের স্ট্রাকচার, সেল মেমব্রেনসের গঠন সঠিক রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং যখনই এই ভিটামিনের ডেফিসিয়েন্সি হয় তখন সেই আমাদের চোখের একটি গুরুত্বপূর্ণ নার্ভ সেই অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে কোনো জিনিসের সিগন্যাল যায় তখন আমরা সেটা উপলব্ধি করতে পারি এবং এই অপটিক নার্ভ প্রচণ্ড দুর্বল হয়ে যায় ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে এবং অ্যালকোহল টক্সিনের কারণে। এক্ষেত্রে কি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করা যায় সেটা আমরা রেপার্টরিতে অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিক রেপার্টরিজাইশনস এর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। প্রথমে আমরা সিনথেসিস অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে আমাদেরকে যেতে হবে আই চ্যাপ্টারের ভিতর। আই চ্যাপ্টারে ক্লিক করলাম। এবার আমাদেরকে যেতে হবে অ্যাট্রপি লিখে সার্চ করলাম। অ্যাট্রপি আসার পর যেতে হবে অপটিক নার্ভের ফলে অ্যালকোহল ড্রিঙ্কস ফর্মে একটি মাত্র মেডিসিন, সেটি হচ্ছে নাক্স ভূমিকা।